আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মমতা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো চিকেন কষা। চিকেন কষা, বাড়িতে চিকেন তো সবার হতেই থাকে। তো আজকে চিকেন কষাটা একটু এক নজর দেখে নিন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো একদম সহজভাবে চিকেন কষা করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে চিকেন কষা করলে অনেক সুস্বাদু হয়, দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ। তো এই রেসিপিটা দেখে নিন আমি কিভাবে তৈরি করছি, রান্না করছি। তো তার জন্য নিয়েছি আমি 1 কিলো মুরগির মাংস। 1 কিলো মুরগির মাংস আমি নিয়েছি। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর আমি চলে গেলাম গ্যাসের চুলায়। ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, আর 2টো এলাচ, আর 2টো তেজপাতা। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো লাল করে যদি মুরগির মাংস রান্না করতে চান তাহলে কিন্তু বেরেস্তাটাও একটু লাল লাল করতে হবে, তাহলে কিন্তু চিকেন রান্নাটা অনেক সুন্দর লাল হয়। তাই আমি একটু লাল লাল করে বেরেস্তাটা করে নিব। আমি কিন্তু একদম ব্রাউন কালার করব না, একদম লাল করেই বেরেস্তাটা করব। তাহলে কিন্তু মাংস রান্নাটা অনেক লাল সুন্দর একটা কালার আসে, আর খেতেও ভালো লাগে। তাই লাল করে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো লাল করে আমার বেরেস্তা করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে তো বেরেস্তাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি একটু পানি অ্যাড করলাম। তারপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। তো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো, হলুদ গুঁড়ো 2 চামচ মতো, তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 চামচ মতো। তো খুবই সহজভাবে রান্নাটা করে দেখাবো। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। তারপর আবার একটু পানি অ্যাড করলাম, দিয়ে মশলাটা একটু কষে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিকেন কারি মশলা। তারপর আবারও কষে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসটা। যে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
রান্না ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। তো একটু আমি মাংসটা হালকাভাবে কষে নিব, তার জন্য একটু পানি দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আমি কিন্তু সিম্পল ভাবে এইভাবে রান্না করি সবসময় মুরগির মাংস। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে এমনিতেই পানি বের হয়েছে অনেকটাই। তো সব পানিগুলোই আমায় মারতে হবে আর বারে বারে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আমি কিন্তু বারবার ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। তো যতক্ষণ না পানিটা মরবে, যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়বে, আমি কিন্তু নাড়তেই থাকবো মাঝে মধ্যে। রান্না ভিডিও কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি ভিডিও দিব নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কতটা তেল ছাড়ছে মাংস থেকে, আর কতবার যে আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম। আর মাংস ভালো স্বাদ পেতে গেলে মাংসটা ভালো করে কষতে হবে, কষালে মাংসটা কিন্তু অনেকটা স্বাদ চলে আসে। তো আমি অনবরত এখন নাড়তে থাকবো আর কষাতে থাকবো মাংসটা। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু একটুও নেই, পুরো মরে গেছে আর খুবই সুন্দর একটা কালার এসছে। কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এটা। খেতে কিন্তু এই রেসিপিটা, এই রান্নাটা অনেক সুন্দর, একবার ট্রাই করবেন, ভালো লাগবে সবাইকে বলছি। তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখে লোভনীয় লাগছে আর খেতেও খুব সুন্দর। এভাবে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। এটা রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে অনেক সুন্দর লাগে এই মাংস খেতে। কথার মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।